আসসালামু আলাইকুম। হাই গাইজ, দেখেন এটা হয়েছে ভাত, এটা হয়েছে ডিম, এটা লবণ। লবণ তার মানে নষ্ট হয়েছে, ফালাইতে লাগবো। লবণের খুবসুরত খুব খারাপ, ভয়ঙ্কর, এই লবণ খাওয়া যাব না। এটা হয়েছে শুকনো মাছ চাটনি, আর ওইটা হয়েছে আলু ভর্তা, এটা চাপড়া, আবার এই যে চা বানাই দিছি। তার মানে টাইম টেবিল নাই খাওয়ার। তার মানে ওইটা তার মানে জ্বর আইছে বাবুর বাপের, মুখটা বলে তিতা লাগতেছে, ওই জন্য আমি এই খাদ্যটা, এই যে এই খাদ্যটা বাবুর বাপেক বানাই দিছি। আবার এই যে ডিম, তারপরে এই যে শুকনো মাছের চাটনি, এইগুলা ধরেন আমি খামু, আমি খাওয়ার জন্য আর কি রেডি করে আনছি। তো আপনারা দেখেন বাবুর বাপের খাওয়াটাও তো একদম বেস্ট হয়েছে। তার মানে শুকান মাছের চাটনি, আরও আলু ভাজা, আর এই যেটা ময়দার চাপড়া বানাই দিছি। তো আপনারা কি কোন আমি জানি না, আমি চাপড়া পিঠা কই। তে চাটনিটা তো ভালো দেখতে লাগে, বা খাইতেও একদম সুস্বাদু হয়েছে। আপনারা এরকম করে বানাইয়ে খাইয়ে দেখ পাইন, মনটা ভরে যাব, বুঝছেন। তার মানে আমরা তো খালি যখন যেটা সময় পাই ওইটাই ভিডিও আপলোড করি, আবার দেখাই। কিন্তু একটা বস্তু বানাইয়ে খাইলে তাহলে সুস্বাদটা নিজের আত্মায় গম পায়। সেই জন্যে বেশি কিছু কবার চাই না। আপনারা এই চাটনিটা এরম করে বানাবেন, রসুন ছিলাবেন, পেঁয়াজ ছিলাবেন, সিলাইয়ে কাঁচামরিচ ভালো করে বুটাইয়ে আপনারা ঠিকসে তেল দিয়ে ভাজবেন, একদম যে পরিমাণ তেল লাগে ভাজবেন, ভাইজে এই বস্তুগুলো সব উঠাইয়ে আবার শুকনো মাছ তেল দিয়ে ঠিকসে ভাজবেন, ভাইজে ওটা উঠাবেন। উঠাইয়ে সবগুলো মিক্স করে পাটার মধ্যে এই যে আমার মতন করে বাটবেন, বাইটে চাটনি বানাবেন। খুব একটা স্বাদ হয় আর কি, খুব একটা ভাল লাগে খাইতে, খুব একটা সুস্বাদ লাগে, বুঝছেন। অল্প কষ্ট হয়, কিন্তু এই বস্তুটা অল্প কষ্ট করে বানাইলেও খাইতে যে ভাল লাগে, সেই জন্য কষ্ট হয়ে গিয়া কষ্টর বিনিময়ে ধরেন স্বাদ লাগে, তাহলে ওটা তো কষ্ট অনুভব করা যায় না না। তো আপনারা ভালো আছেন, এরকম করে বানাইয়ে খাই দেখেন। তার মধ্যে আঙ্গ বাবুর বাবুর আইসে জ্বর, কোনোটাই ভাল লাগে না। তাহলে আমি কইলাম যে আপনি এরকম করে খান, মুখটা ভাল লাগবো। তা আমি আবার এই যে আন্ডা বয়েল করে নিয়ে বইছি, আলু ভাজা তো আছেই। আলু ভাজা আমি বেশি খাই না, এই চাটনি দিয়ে খামু। তারপরে ভাতটা মধ্যে পানি ডালমু। তো গরম দিন পানি পুনি ডাইলে খাইলেও আত্মাটা শান্তি থাকে। তো বুঝছেন, আপনারা এরম করে খাইয়েন, আমরা বেশি কিছু দেখাবার পারি না। আমরা ধরেন সামাজিক মানুষ, আমরা ওরকম উচ্চাপদের না যে আজকে এটা দেখামু কালকে ওইটা দেখামু, ওরকম না তো। আমরা একটা সামাজিক সামাজিক যে দুনিয়াটার মধ্যে যেভাবে চলে যাওয়া লাগে সেরকম করে আমরা আর কি চলে যাইতেছি। তো আপনারা খারাপ সারাপ পায়েন না। এখন আমরা কি দেখাই না দেখাই, আমগর আল্লাহ যা সাধ্যই দিচ্ছে আমরা তাই আপনার ঘরে তুলে ধরি বা আপনার ঘরে দেখাই। তো আপনারা কে কোথায় থেকে দেখবেন ভিডিওগুলা কমেন্ট করে কইেন, কারণ এত কষ্ট করে মেহনত করে বানাই, দিন নাই রাত নাই 24 ঘন্টা এগুলোর মধ্যে লাগিয়ে থাকা লাগে। তার মধ্যে দেখেন আমার কেউ যদি একটা কমেন্ট করে, আমি একটা স্টার সেন্টার, তাকে আমি 10টা কমেন্ট করি। কারণ আমি যদি তাকে কমেন্ট না করি, ভালো না বাসি, সে তো আমাকে ভালোবাসবো না। সে আমাকে একদিন করলো কমেন্ট, 2 দিন করলো কমেন্ট, 3 দিনের দিন আমার কাছ থেকে চলে যাব, নিশ্চয়ই চলে যাব। কিন্তু এই চলে যাওয়ার আগে মানুষকে বন্ধনে যদি রাখা যায়, তাহলে ওকে ভালোবাসা লাগবো, ওকে গঠনমূলক কমেন্ট করা লাগবো, ওর পরিবারে যাওয়া লাগবো, ওর পরিবারে যায় পরিচিত হওয়া লাগবো। তাহলে সুন্দর করে একটা পরিয়াল হয়ে গেল। সের পরিয়ালে আমি যদি যাই যদি সের পরিয়ালে আমি যদি মিশি, তাহলে সে মনটা খুব আনন্দ পাবো। আর সে যদি আমার পরিয়ালে আহে, আমি যদি দেখি যে না গঠনমূলক একটা কমেন্ট করে রেখে গেছে বেসরা, তাকে আমি অন্তরের থেকে ভালোবাসা জানাই, একদম অন্তরের থেকে আমি তাকে ভালোবাসা জানাই। একদম কি কব আরও, এত ভালোবাসা তার তার পরিমাণ নিজেই কিন্তু গম পাওয়া যায় যে কে আমাকে ভালোবাসে, কে আমাকে ভালো না বাসে। তা ভিডিও ছাড়লে পরে কত মানুষ আছে ছাইরেই ধরো চলে আসে, আচ্ছা ঠিক আছে আপু, আপনি চলে আসলেন, আপনার সময় নাই, আপনি 1 ঘন্টা পরে কমেন্টটা ধরে যান,
দাদা ভাই আপনারা চলে আসছেন, 1 ঘন্টা পরে রিপ্লাই কমেন্টটা করে যান। কারণ কমেন্ট বস্তুটা আপনাকে কয় নাই যে টাইম নিয়ে করো। আরে টাইম টেবিল ছাড়াও তো কমেন্ট করা যায় না। আমি এখন টাইম পাই নাই, আমি 1 ঘন্টা পরে টাইম পাইছি, আমি কমেন্টই করে দিব। বা 2 ঘন্টা পরে টাইম পাইছি, আমি কমেন্টই করে দিব। আর কমেন্ট বস্তু কি, মানুষে তো আশার দ্বারাই বানায়। একটা মানুষ এত সহজে ভাইরাল হওয়া যায় না, তো বহুত কষ্ট। একটা গাছগাছালি যেরকম যত্ন করা লাগে, সেরকম এই ফেসবুক জগতে এরম যত্ন করা লাগে। তা সব বস্তু ধরেন মানুষের মেহনত আছে, কষ্ট আছে। কষ্ট ছাড়া কোনো বস্তু রোজগার হয় না। ঠিক আছে, বেশি কিছু কবার চাই না। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন। কথাটি যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আপনারা মনোযোগ দিয়ে শুনে ভালো করে কাম করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।